বৃষ্টির দিনে দাওয়াত খাওয়ার অভিজ্ঞতা। মুষলধারে বৃষ্টি পড়তেছিল, টানা 40 মিনিট গাড়ির মধ্যে বসে রয়েছি, মানে নামার মতো কোনো ব্যবস্থা নাই। এই বছরে মনে হয় এরকম বৃষ্টি প্রথম দেখলাম, মানে টানা 1 ঘন্টা বৃষ্টি, 40 মিনিট গাড়িতে বসে থাকার পরও কিন্তু বৃষ্টি ছাড়তেছিল না। আর আমরা কিন্তু সবাই ভিজা এমন অবস্থা হয়েছি, মানে খুব খারাপ অবস্থা। সবাই বোরকা হিজাব সব ভিজা, একেবারে পানি গড়াইয়া পড়তেছে নিজের শরীর থেকে। দুপুর গড়াইয়া কিন্তু বিকেল হয়ে গেছে, প্রায় 4টা বেজে গেছে। ফেরে কিন্তু মারাত্মক খিদা। তারপরে বৃষ্টিতে ভিজেই আমরা ঘরে ঢুকলাম কোন রকম ঢুকা, তারপরে শুকনা কাপড় দিয়ে নিজের শরীর মুছলাম, বোরকা খুললাম। তারপর সাথে সাথে খাবার দেওয়া হইলো। তো আমরা সবাই নিজের মতো করে খাবার খাইতেছি। তো অনেক আয়োজন আছিল, গরু, মুরগি, ছোট মাছ, বড় মাছ, তারপরে মরিচ তরকারি, টমেটো টক। তো টমেটো টকটা কিন্তু আমরা অনেক মজা করে খাইছি, কারণ বৃষ্টিতে যেহেতু ভিজে গেছি। তারপরে হলো পেটে প্রচুর খিদা ছিল, অন্য দিনের তুলনায় কিন্তু ভাত একটু বেশি খাইছি। ভাত খাওয়ার পর দেখি আমার এক মাউই মাছ পান খায়, তো একটু পানও খাইয়ে নিলাম। আমি একটু মাঝে মাঝে পান খাই, তো আমার জামাই আসলে পান খাওয়াটা পছন্দ করে না। তারপরে কিন্তু আমি কোনো অনুষ্ঠানে গেলে পান খাই, যে কোনো দাওয়াতে আর কি। যে আফার বাড়িতে গেছিলাম, ওই আফার বাড়ির চতুর্দিক দিয়ে কিন্তু অনেক গাছ। তারপরে আমরা কিছু আম কেটে দিল, আমরা আম খাইলাম। তো এই দিক দিয়ে কিন্তু অনেকগুলা সরকারি ঘর। তো দেখেন গাছের আম খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তো আমি যদি গাছের আম পাই, ওইটা কিন্তু আসলে সবচেয়ে বেশি আমিই খাই, কারণ এই আমগুলো আসলে পাওয়া যায় না। এই হলো ফরমালিন মুক্ত, একটা খাইলে একটাই কাজে লাগে।